দিনে রঙের মিস্ত্রি, রাতে অটোরিকশা চালক, তবুও মানুষের সেবায় নিবেদিত এই জনপ্রতিনিধি নিউ মাইকেল ঢালি। জনপ্রতিনিধি মানেই বিলাসবহুল জীবন। সমাজে প্রচলিত এমন ধারণাকে যেন প্রতিনিয়তই ভুল প্রমাণ করে চলেছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারেরচর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নিউ মাইকেল ঢালি। নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও তার জীবনযাপন একেবারেই সাধারণ। আমি গরিব মানুষ, আর একটা গরিব মানুষের ভালোবাসি। আমার আশাবাস হইল আমি একজন প্রতিনিধি মেম্বার। আমার জনগণ আল্লাহর হস্তে ভোট দিয়ে বানাইছে। আমি জনগণের পাশে থাকতে চাই, জনগণের সেবায় যুক্ত। আমি মেম্বার হওয়ার একটাই উদ্দেশ্য, আমি যদি মেম্বার হইতে পারি তাহলে আমি গরিব মানুষ আর একটা গরিব মানুষের সেবা করতে পারবো। স্থানীয়রা জানান, দিনে রঙের মিস্ত্রির কাজ করেন, কখনো করেন রাজমিস্ত্রির কাজ, আর বিকেল গড়ালেই অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। গভীর রাত পর্যন্ত অটোরিকশা চালিয়ে উপার্জন করেন, আর সেই আয়ে চলে তার সংসার। তবে পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি সেই অর্থের একটি অংশ ব্যয় করেন নিজের ওয়ার্ডের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য। সে আসলে নিঃস্বার্থভাবে সেবা দেয়, আমাদের অনেক সুন্দরভাবে সেবা দেয়, এবং কি দিনে রাজমিস্ত্রির কাজ করে বা রঙের কাজ করে, আপনার রাতে দেখা যায় অটো চালায় আমাদের যে কোনো মানুষ অসুস্থ হইলে দেখা যায় তার নিজের গাড়ি দিয়ে সেবা দেয়। আজকে মনে করেন বাড়িতে মনে হয় কাজটা নাই, যেদিকে আপনার কাজ থাকে সেদিকে মনে করেন এই রঙের কাজ করে, এরপরে মনে করেন গাড়ি নিয়ে বাইরে সন্ধ্যার দিকে মনে করেন 7টা 8টা 9টা পর্যন্ত চালায়। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব নেওয়ার পরও তার জীবনে আসেনি কোনো চাকচিক্য, বরং সাধারণ মানুষের মতোই পরিশ্রম করেন তিনি। মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর জন্য নিজের শ্রমের অর্থ ব্যয় করেন এই জনপ্রতিনিধি। এই যে বর্ষা আইছে, রাস্তাঘাট ভাঙা যায়, সে বলো লাগে না, সে আইসা মনে করেন যে সাঁকো দিয়া দেয়। রাত করে মনে করেন একটা লোক হঠাৎ অসুস্থ হয়ে গেছে, কারো যাকো গাড়ি আছে ডাক দিলে হয় না, সে কানে নিউজ গেলে সে আইসা তার গাড়ি দিয়ে নিয়ে যায়। মাইকেল তো আমাদের দেশের মেম্বার প্রাগাছাস, এই মানুষের বিপদ আপদে দেখে গ্রামে গ্রামে যায়, ডাক দিলে পাই। নিউ মাইকেল ঢালি মনে করেন, সমাজসেবা করার জন্য বিপুল অর্থ সম্পদের মালিক হওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন মানুষের জন্য কিছু করার আন্তরিক ইচ্ছা। সেই ইচ্ছা থাকলে নিজের সামর্থ্যের মধ্যেই মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। নিয়মিতভাবে কাজ করতে পারছি, তখন জনগণের যে কোনো জিনিস একটা দিতে পারছি নিজে কিনা। এখন আমার ওই সময়টা হ্যানে লস হয়ে যাইতেছে। রিক্সা চালাইয়া তখন 1000-1500 টাকার কাজ করছি, অটো চালাইয়া 700-800 টাকার কাজ হয়। এটা দ্বারা সব সম্ভব না। এই জন্য দ্বিতীয়বার আর দাঁড়াইতে চাই না, কারণ আর্থিক লাগে। আমার একটা ছেলে বড় থাকতো, কিছু টাকা পয়সা বিদেশ থেকে পাঠাইতো, এটা সরকার যা দিত এটার সাথে মিলাইয়া আবার জনগণের কিছু সহযোগিতা করতে পারতাম। নিজের ব্যক্তিগত স্বার্থ, আরামায়েশ কিংবা লোভকে দূরে রেখে নীরবে মানুষের কল্যাণে কাজ করে চলেছেন নিউ মাইকেল। তার এই পথ চলা অনেকের কাছেই হয়ে উঠেছে অনুপ্রেরণার। মানুষের যে সেবা করছে, সেবার কারণে ওনারে ভোট দিছে জনগণ। উনি খুব সরল সোজা মানুষ, লোভ লালসা ওনার ভিতর নাই। এখনও জনগণের পাশে আছে, এবং পরিষদে কোনো জনগণের কোনো আর্থিক উন্নয়ন যদি আসে তা উনি বাড়িতে বাড়িতে যায়, উনি পৌঁছেই দেয়। সমাজে এমন মানবিক মানুষের সংখ্যা যত বাড়বে, ততই মানুষের মধ্যে তৈরি হবে সহমর্মিতা। আর সেই সহমর্মিতার হাত ধরেই গড়ে উঠতে পারে আরও সুন্দর, মানবিক ও দায়িত্বশীল বাংলাদেশ। রাজীব বিশ্বাস, কালবেলা।